আসসালামু আলাইকুম। সৌদি আরব আসিয়েন না ভাই, কোনো কাজ নাই। সৌদি আরব আসে কি করবেন? এই যে প্রচারণা, এটা অনেক সুন্দর লাগে, আমার কাছে খুব ভালো লাগে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা এই প্রচারণাটা করে। কিন্তু একটা জিনিস আপনি কি কখনো তাকে জিজ্ঞাসা করেছেন, ভাই আপনি কোন ভিসা নিয়ে সৌদি আরব গেছেন? আপনি কোন ভিসার অধীনে আপনি সৌদি আরব গেছেন? তিনি আপনাকে বলবে আমার মামা আমাকে নিয়ে আসছে কোম্পানির কথা বলে, এখন কাজ নাই। ভাই আপনি কি ভিসা নিয়ে গেছেন? ভাই আমি ফ্রি ভিসা নিয়ে গেছি। তো কাজ কি আপনার দুলাভাই আপনাকে দেবে নাকি আপনার আত্মীয় স্বজন আপনাকে দেবে? আপনি আসবেন সৌদি আরবে ফ্রি ভিসা, আর দোষ করবে ট্রাভেল এজেন্সি, দোষ করবে এই দেশে থাকা মানুষ, দোষ করবে এই দেশের সরকার। কেন ভাই? ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আমরা যখন সবাইকে বলি যে দেখেন সৌদি আরব আসার আগে বা বিদেশ যাত্রার আগে একটা কাজ শিখেন, আপনি তো কাজও শিখবেন না। এখন আপনাকে ১,১২০০ টাকার উপরে কেউ বেতনও দিবে না, আপনি সেই বেতনও আসবেন না। আপনার মোটা দরকার, মোটা। এখন মোটা নেওয়ার জন্য আপনার আত্মীয় স্বজন আপনাকে ফ্রি ভিসায় নিয়ে আসে, মোটা নেওয়ার জন্য আপনার আত্মীয় স্বজন আপনাকে একটা মুআসসাসার ভিসা ধরাই দেয়। কিন্তু আমরা যারা ভিসা কোম্পানির বিক্রি করি, বেতন কম, কাজ তো ঠিক আছে, কাজে তো যাইতে পারবেন, খাবার তো খাইতে পারবেন, এটা তো কেউ বিশ্বাস করে না। তো সবাই পাচার করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু তারপরও গয়ে প্রতিদিন ১,০০০-এর বেশি নতুন করে সৌদি আরব ঢুকতেছে। রিজিকের মালিক আল্লাহ, রিজিকের পয়সালা তিনি করেন, কারণ তার কাছে রিজিকের কোনো অভাব নেই। ধন্যবাদ।